নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন ফ্রাই আর সঙ্গে ধনেপাতার চাটনি। আমি চিকেনকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এইবার চিকেনের মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিলাম পরিমাপ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এইবার দিচ্ছি চিকেন কাবাব মশলা। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে এসেছি, তবুও চিকেনের মধ্যে একটু আধটু হাড় থেকেই যায়। এইবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট সানরাইজের মিট মশলা। আমরা সবাই তো মোটামুটিভাবে রান্না বান্না করতে পারি, তাই এই চিকেন ফ্রাইটাও আজ নিজের মতোভাবে বানিয়ে ফেললাম। এখানে মশলার কোনো বিশেষ পরিমাপ নেই, হাতের কাছে যে মশলাই পাই না কেন সেই মশলা দিয়েই বানিয়ে ফেলি। এইবার একটা ডিম ফাটিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে হলে একটার জায়গায় 2টো ডিম ফাটিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো আদা রসুন বাটা। আমি আদা রসুনটা একসঙ্গেই বেটে নিয়েছি। আর সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ অ্যারারুট দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কিংবা গরম মশলা দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন। যেহেতু আমি ধনেপাতার চাটনি বানাবো, তাই আর ধনেপাতাটা দিলাম না। আপনাদেরকেও একবার এইভাবে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়ার অনুরোধ থাকলো। কোনো নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট হতে দেব। চিকেন ম্যারিনেট হতে থাক, আমি ততক্ষণ ধনেপাতার চাটনিটা বানিয়ে নিচ্ছি। কিছু পরিমাণ ধনেপাতা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ধনেপাতাগুলোকে হাতের সাহায্যে একটু ছোট টুকরো করে একটা মিক্সিং জারে ভরে দিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতে বেটেও এই চাটনিটা বানিয়ে নিতে পারেন। এইবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা ও 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেঁতুল। আর কিছুটা পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। একটা মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এইবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা যে কোনো ফ্রাই রেসিপি খাওয়ার জন্য সঙ্গে একটু ধনেপাতার চাটনি বানিয়ে নেবেন, অসাধারণ খেতে লাগে। এইবার এই ধনেপাতার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু সরষের তেল, আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতার চাটনি পুরোপুরি তৈরি। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর চিকেনের থেকে ঢাকনাটা সরিয়ে দিলাম। আর একটা কড়া গরম করে সেখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা করে চিকেনের টুকরো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যে কাবাব মশলাটা ব্যবহার করেছি, এই কাবাব মশলা ব্যবহার করলে চিকেনের স্বাদ বেশ ভালো হয়। আর তাও যদি না থাকে, আপনারা যারা চিকেন খেতে পছন্দ করেন, হাতের কাছে পাওয়া যায় যে সমস্ত মশলা, সেই সমস্ত মশলা মাখিয়েও চিকেন ফ্রাই বানিয়ে নিলে বেশ দারুণ খেতে লাগে। আর সঙ্গে যদি এইরকম একটা ধনেপাতার চাটনি থাকে তাহলে তো খাওয়াটা বেশ জমেই যাবে। আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
চিকেনের পিসগুলো বেশ লাল লাল আর অনেকটা লোভনীয় দেখতে হয়েছে। একই রকমভাবে আমি সব চিকেনের পিসগুলোকেই ভেজে নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। আর এইরকম চিকেন ফ্রাই ধনেপাতার চাটনির সঙ্গে অসাধারণ খেতে লাগে। তাই আপনাদেরও একবার রিকোয়েস্ট থাকলো বাড়িতে একবার এইভাবে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়ার জন্য।